রাবার থাকবে এই 1.5 ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ টেনে নিলাম। আমরা এই 1.5 ইঞ্চি বাদ দিয়ে এইখান থেকে 14.5 নেব, এটা হাইয়ের মাপ। এরপরে ঝুল যে পরিমাণ থাকবে সেই পরিমাণে একটা দাগ দেব। এই পায়জামাটার ঝুল 40 আছে, 40-এ দাগ দিলাম। এই 1.5 ইঞ্চি বাড়তি পরিমাণ আছে, এটা ভাঁজের জন্য বাড়তি কাপড় লাগবে। হাইয়ের এখানে একটি দাগ টেনে নেব। এরপর যে পরিমাণ ঝুল থাকবে, লম্বাটা যে পরিমাণ হবে সেই পরিমাণে আরেকটি দাগ টেনে নেব। আর এই কাপড়টুকু আমাদের বাড়তি থাকবে। হিপের মাপ থাকবে 14 ইঞ্চি। যাদের বডি 36 থেকে 40-এর ভিতরে তারা হিপের মাপটি 14 দিতে পারেন। আর যদি এর বেশি হয় তবে একটু বেশি দিবেন, আর যদি একটু কম হয় তবে কিছু কম দিবেন। মাজার জন্য আমরা রাখবো 44, এখানে রাবার হবে। আর এতটুকু পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি থাকবে সেলাইয়ের জন্য। এই হাইয়ের এখান থেকে মাজার এ পর্যন্ত একটা দাগ টেনে নিলাম। এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে 14-তে দাগ দিয়েছি। এবং এখানে ঠিক এইভাবেই পায়ের দিকে কাপড় সেলাইয়ের জন্য রেখে এই 14-তে একটা দাগ টেনে নিলাম। এবং এর মাঝে মাঝে থাকবে 7। 7-এর এখান থেকে এটার পায়ের মাপ থাকবে 14। আমরা এখানে 3.5 মিডিল রেখে এখানে একটি দাগ টেনে নিলাম এবং 7-এ একটি দাগ টেনে নিলাম। পায়ের এই দিক থেকে হাইয়ের এই দাগ অ্যাকুরেট করে একটি দাগ, পায়ের এইখানে হাইয়ের এই দিক থেকে এখান দিয়ে একটা দাগ টেনে নিলাম। 40 সাইজ একটি প্যান্ট পায়জামার মাপ হলো। আমরা এখানে রাবার বাদ দেওয়ার পরে 14.5-তে হাইয়ে একটি দাগ দিয়েছি এবং 40-এ একটি দাগ আছে 1.5 ইঞ্চি পায়ের ভাঙার জন্য, আর এদিকে 1.5 ইঞ্চি রাবারের জন্য। দাগের কাছ থেকে কেটে ফেলবো। এদিকে কাটার সময় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো সেলাইয়ের জন্য। দিক থেকেও কিছু পরিমাণে কাপড় বাড়তি রাখতে হবে সেলাইয়ের জন্য। প্যান্ট পায়জামা কাটা কমপ্লিট।